ইউকে বাউন্ড স্টুডেন্টদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলে এই ভিডিওতে আসা। সো যারা সেপ্টেম্বর 2026 এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করতেছো, ম্যাক্সিমামই হচ্ছে এই মুহূর্তে তোমাদের হাতে তোমাদের কাঙ্ক্ষিত কাস্ট লেটারটা চলে আসছে। সো তোমরা মোস্ট অফ দ্য কেস তোমরা এখন ভিসা অ্যাপ্লিকেশন করতেছো। সো এই মুহূর্তে সবচেয়ে আতঙ্কের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ইউকেভিআই ইন্টারভিউ। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ হ্যাকস বলবো যেটা তোমার ইউকেভিআই ইন্টারভিউতে আমি বিশ্বাস করি অনেক হেল্প করবে। এই মুহূর্তে ইউকেভিআই কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের উপর ফোকাস করতেছে এবং অ্যাকর্ডিংলি ওই কোয়েশ্চেনগুলাই ওরা জিজ্ঞেস করতেছে হচ্ছে তুমি হোয়াই ইউকে, তুমি ইউকেতে কেন পড়তে যাচ্ছ, ওয়াই দিস কোর্স, তুমি এই কোর্সে কেন পড়াশোনা করতে যাচ্ছ, ওয়াই দিস ইউনিভার্সিটি, এবং তোমার ফিউচার ক্যারিয়ার প্ল্যান। এবং আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে কোয়েশ্চেন করি। এই ক্ষেত্রে আসলে তারা এখন খুব প্রথমত তুমি নিজের একটা পয়েন্ট অফ ভিউ ধার করো। ফর এক্সাম্পল, তুমি আগে জেনুইন একজন স্টুডেন্ট, সেটা নিজেকে তো প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে তুমি কোনো কিছু মুখস্থ বললে হবে না, তুমি তোমার নিজের মতো করে বলতে হবে। তুমি তোমার ফিউচার ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি এখন বলো ইউকেতে কেন পড়াশোনা করতে যাবা, সো এখন ইউকেতে কেন পড়াশোনা করতে যাবা সে কথা বলতে গেলে তোমাকে আসলে ইউকে সম্পর্কে, ইউনাইটেড কিংডম সম্পর্কে, যে শহরে তুমি পড়তে যাচ্ছ ওই শহর সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে এবং তোমার একটা নিজস্ব রিসার্চ থাকতে হবে। এখন এই নিজস্ব রিসার্চ করার অনেকগুলো মেথড আছে। সো তারপরে আসি হচ্ছে যেমন তুমি কেন এই কোর্সটা কেন করতেছো। সো তুমি তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস পড়াশোনা এবং ফিউচার ক্যারিয়ার এইটার সাথে এলাই করে সাধারণত তোমার একটা ভালো কোর্স সিলেক্ট করতে হবে। এখন তুমি যদি গতানুগতিক সিলেক্ট কোর্সে থাকো তাহলে তোমার জন্য কিছুটা বিপদ আছে, কিন্তু তুমি কোর্স সিলেকশনের ক্ষেত্রে যদি ওয়াইজ থেকে থাকো তাহলে তোমার একটা নিজস্ব রিসার্চ থাকতে হবে। ওই কোর্স পড়াশোনা করে তোমার কি হবে, ওই কোর্সের ভিতরে কি আছে, কোন ধরনের মডিউল তুমি পড়াশোনা করতেছো, তোমার কত ক্রেডিট কমপ্লিট করতেছো, বা এই কোর্স তোমাকে আসলে প্র্যাকটিক্যাল লার্নিং এ কি হেল্প করবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখন আমরা দেখতে পাচ্ছি যে অলসো ওরা কি করতেছে, ফলো আপ কোয়েশ্চেন করতেছে। যেমন ফর এক্সাম্পল, তুমি বলতেছো যে আমি প্র্যাকটিক্যাল লার্নিং করবো, তাহলে ওরা জিজ্ঞেস করবে তোমাকে প্র্যাকটিক্যাল লার্নিং জিনিসটা কি। এই যে ফলো আপ কোয়েশ্চেন, এই ফলো আপ কোয়েশ্চেন সম্পর্কে তোমাকে সতর্ক থাকতে হবে। এখন এই ফলো আপ কোয়েশ্চেনগুলো কিভাবে করবে, সো এগুলো নিয়ে অনেক প্র্যাকটিসের বিষয় আছে। সো এইটার এই যে আমি কিছু ধারণা দিলাম, এইগুলো যদি একটা স্টুডেন্ট মোটামুটি ফলো করে তাহলে আমরা বিশ্বাস করি যে স্টুডেন্ট ওর কাঙ্ক্ষিত সাফল্যটা পেয়ে যাবে। ইন টার্মস অফ স্টাডিং স্কোর, আমাদের স্টুডেন্টরা মোস্ট অফ দ্য কেস ক্যাটস ইন্টারভিউ বলো অথবা ইউকেভিআই ইন্টারভিউ বলো, ওরা ওভারকাম করে চলে আসতেছে বিকজ অফ আওয়ার ট্রেড কমপ্লায়েন্স এবং প্রপার গাইডলাইন। তোমরা যারা এখনো এই বিষয়গুলো নিয়ে ভয়ে আছো, আতঙ্কে আছো, আমি বলবো এটা নিয়ে তোমাদের আতঙ্কটা দূর করে ফেলো এবং তোমরা আমাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করো। ঠিক আছে? তো আমি বিশ্বাস করি আমাদের ট্রেড কমপ্লায়েন্সের মাধ্যমে তোমরা যদি কাউন্সেলিং নেও অথবা সরাসরি আমার সাথেও যোগাযোগ করো, তোমরা এই ধরনের এই আতঙ্ক থেকে মুক্তি পেয়ে যাও। থ্যাংক ইউ।